আজ তো জামাই ষষ্ঠী, চলে এসেছি রানাঘাট। ট্রেনে আসার কথা ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু বিশ্বাস করো দুজনেরই দু হাতে দুটো দুটো করে ব্যাগ, আর সেই সঙ্গে ট্রেনেও বেশ ভালো ভিড় ছিল। তাই ট্রেনের মধ্যে কিন্তু কোনো ভিডিও ক্লিপিং নেওয়া সম্ভব হয়নি, তাই সরাসরি এসে ব্যালকনি থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখাবো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কী কী হচ্ছে আমাদের বাড়িতে। চলো তাহলে প্রথমেই হানা দিই মায়ের রান্না। এই যে আমার মায়ের রান্না বান্না চলছে। এখানে কত কিছু ভাজা করেছে। মা কি ভাজা করেছে এখানে? পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, আর এগুলো ভাজা হবে। এখানে কি ভাজা আছে? কুমড়ো ভাজা দেখতে পাচ্ছি, পটল ভাজা দেখতে পাচ্ছি, আর রয়েছে আলু ভাজা। চলো তাহলে মা ভাজাভুজি করে নিক। আর কি হচ্ছে আজকের মেনুতে সেগুলোও একে একে তোমাদের দেখাবো। এদিকে দেখো ইন্ডাকশানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে, ভাতটা চাপিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। আর কি বানাবে? তাড়াতাড়ি বানাও, ভিডিও করতে হবে তো। কিন্তু শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছে, সেই মশলা দিয়ে হবে আজকে ইলিশ মাছ। এখানে ইলিশের গায়ে হলুদ হয়ে গেল, শুধু হলুদ না সঙ্গে মশলাও। ইলিশ ব্যাস দিয়ে দিল, এবারে কিন্তু বসিয়েও দিল। তাহলে চলো মোটামুটি কি রান্না হচ্ছে দেখিয়ে দিলাম। বাকি আর কি হচ্ছে না হচ্ছে তা একেবারে যখন জামাই ষষ্ঠীর থালি সাজানো হবে সেখানেই কিন্তু তোমাদের দেখাবো। এখনকার মতন টাটা। সিজনের যে ফল, আম, লিচু, পেয়ারা, কলা আছে। আচ্ছা এখান থেকে শুরু করি। এখানে হচ্ছে স্প্রাইট, এটা হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে নারকোল আর সর্ষে দিয়ে চিংড়ি মাছ, এটা চিংড়ি মালাই। আচ্ছা এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা যেটা হয়। আচ্ছা এটা আছে কড়াই চিকেন, ঠিক আছে। এখানে আছে কাঁচা আমের চাটনি, এখানে আমসত্ত্ব রোল, কাজু বরফি আর ব্যাট পাঁপড়, এখানে আছে মিষ্টি দই। আর থালায় কি আছে সেটাও দেখিয়ে দিই। এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, তার সামনেই রয়েছে সাদা ভাত, পাশেই রয়েছে ঠাকুরবাড়ির বাসন্তী পোলাও, এখানে রয়েছে 5 রকমের ভাজা, তার মধ্যে ইলিশ মাছ ভাজা রয়েছে, আরও নানান ভাজা রয়েছে। এই হচ্ছে আজকে জমজমাট জামাই ষষ্ঠীর আয়োজন। করে জল আছে। এবার জামাই ষষ্ঠীর জামাই বসে পড়েছে, পাশে শাশুড়ি রেডি আছে। তাহলে শুরু হয়ে যাক জামাই ষষ্ঠীর যে রিচুয়াল। বেশ হলো। তোমার গিফট ওইখানে। আশীর্বাদ করি, ভালো থাকো। আমার আর দাদির তরফ থেকে যৌথ গিফট ওইখানে। আচ্ছা গিফট, মায়ের গিফট তো আগেই দেখিয়ে দিয়েছি। বাবা এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক।